আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার ছেলের জীবনের প্রথম রোজা সম্পন্ন হলো। তুমি এরকম করো কেন? আমার কি ভয়েস দিতে দিবা না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার ছেলে জীবনের প্রথম রোজা ছিল, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এত অল্প বয়সে যে আমার ছেলেটা রোজা রেখে ফেলবে আমি কিন্তু ভাবতেও পারিনি। তার জন্য ওর পছন্দের মতো আজকে ট্যাঙের শরবত বানিয়েছি আর ডাবলি বাগার দিয়েছি। আমার ছেলেটা আবার অন্য কোনো ভাজা পোড়া মানে আলু চপ বেগুনি কিচ্ছু পছন্দ করে না, শুধু বড়া দিয়ে ডাবলি দিয়ে মুড়ি। আজকে ভেবেছিলাম কোনো ভাজা পোড়াই খাবো না, তবে ইফতার কিছুক্ষণ আগে ছেলে বলতেছে যে মা আজকে কিন্তু আমি ডাবলি দিয়ে মুড়ি খাবো। তারপর ভাবলাম ছেলে যেহেতু রোজা রাখছে তো আমি তাড়াতাড়ি করে এটাকে আর কি বানিয়ে দেই। শুনছি তাই জান আমগো মরছি দিতে হবে না, তুমি নাও এই যে দিছে খাওয়ালা আল্লাহ রে আমগো মরছি দাজন দেব না, দেখে খাইব না। তুমি আগের দিনে মানুষ বিসমিল্লাহ কই নাও, আগে খেজুর নিতে হইব। খেজুর নাও, আমি খেজুর খাই না। একটু পানি খাও, তেল পানি খাও। পেয়ারা খাও না, আগে পানি খাও। আমি পানি খাইছি। খেজুর না খেলে আগে বিসমিল্লাহ করে পানি খাও। প্রথমে খেজুর নিতে হয়, বিসমিল্লাহ। খাও এবার পেয়ারা খাও। শরবত খাইছো, পানি খাইছো, এবার পেয়ারা খাও। আস্তে আস্তে খাই দাও, খারাপ লাগতেছে। খাও পেয়ারা খাও। কলা খাও। আমার ছেলেটা দেখছেন, মানে আমাদের মসজিদ আজান দেয় না কেন, তার জন্য বসে আছে ইফতার করবে না। আসলে এটা ওকে কীভাবে বোঝায় যে এক মসজিদ আজান দিলেই হয়, ইফতার যত জলদি মানে তাড়াতাড়ি সম্ভব করা দরকার। তো কি আর করার, আমাদের মসজিদ আজান দেওয়ার পরেই ও পানি নিল। মানে ওর দাদির মতো হয়েছে, আমাদের মসজিদে কখন আজান দিবে আশায় বসে থাকে। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ওকে মাদ্রাসায় দিয়েছি যাতে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর এটা ছিল 6 রোজার ভিডিও। তারপর কিন্তু আমার ছেলে আরও 2টা রোজা করেছে, মোট 3টা রোজা করেছে। আমি বা রাখতে দিই না, কারণ অনেক ছোট মানুষ তো শেষের দিক হলে মানে অনেকটা হয়রান হয়ে যায়। তার জন্য বললাম যে আরেকটু বড় হও, তারপর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রোজা করতে পারবা জীবনে অনেক। তো এই যে দেখুন আমার মেয়েটা মানে ওরা ডাবলি দিয়ে মুড়িটা অনেক পছন্দ করে, তার জন্য ওদেরকে ডাবলি দিয়ে মাখিয়ে দিলাম। আর ভাইয়াকে বলতেছে যে খাও খাও। তবে আমার ছেলেটা মানে একদম অস্থির হয়ে গেছে শরবতটা খাওয়ার পর, খেতে চাইছিল না। ওদেরকে শুধু ডাবলি দিয়ে সরিষা তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এখন আমি আর আমার হাজবেন্ড বড়া দিয়ে এগুলো দিয়ে সব কিছু দিয়ে মেখে আর কি খাবো। তো ইফতার মানে হচ্ছে আমাদের কাছে ভাজা পোড়া মুড়ি, এগুলো না হলে আর কি আমাদের ভালো লাগে না। যতই ভাবি এগুলো খাবো না, তারপরও কোনো না কোনো ভাবে খাওয়া হয়েই যায়। তবে কি আর করার, আমরা তো বাঙালি, ইফতার না হলে আমাদের আর কি ভালো লাগে না। মনে হয় না যে মানে ইফতার করছে কি যেন খাইনি এমন একটা মনে হয়। সবাই মিলে এরকম একসাথে বসে ইফতার করার মজাই কিন্তু আলাদা, বাচ্চা কাচ্চা নিয়ে, তাই না? তবে সেটা যাই হোক না কেন, পরিমাণে যত কম হোক বা যত কম আইটেমই হোক না কেন, অল্পতেও কিন্তু শান্তি পাওয়া যায়। এটা ছিল অনেক দিনের আগের ভিডিও, মানে আমি অনেকটা অসুস্থ, তার জন্য এডিট করতে পারতেছিলাম না, শেয়ার করা হচ্ছিল না। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।